আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। তুমি কোন খাদ্য পছন্দ করো? বললেন পছন্দ নাই, আপনি যেই খাবার খাওয়ায় খুশি সন্তুষ্ট আমি তাতেই খুশি। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন না সুবহানাল্লাহ। এরপরে বললেন তুমি কোন বস্ত্র পছন্দ করো? বললেন আমার ইচ্ছা নাই, আপনি যেই পোশাক যেই বস্ত্র আপনি আমাকে পরায় আপনি পছন্দ করেন, আপনার চোখে যেটা ভালো লাগে পছন্দ হয় এটাই আমার কাছে পছন্দ। কন্যা সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এই গোলামি করতে হয় এটা থিওরিক্যাল শিক্ষা অর্জন করছি। ওগো গোলাম তোমার কাছ থেকে আজকে আমি প্র্যাকটিক্যাল শিক্ষা অর্জন করলাম। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন না সুবহানাল্লাহ। বলে আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, এখন তোমাকে আমি উন্মুক্ত করে দিলাম, তুমি এখনো স্বাধীন। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন। আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী লক্ষাধিক সাহাবায়ে আজমানির সামনে ভাষণ দিলেন। ও আমার উপস্থিত সাহাবায়ে কিরাম, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দেন কয়টা? আর জোরে কোন। এই দুইটি জিনিস তোমরা আঁকড়িয়া ধরবে, মজবুত করে ধরবে। তোমাদের ব্যক্তিগত জীবনে, তোমাদের পারিবারিক জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে, তোমাদের আন্তর্জাতিক জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করবে। তোমরা হিদায়াত প্রাপ্ত হইয়া যাবে। কোন সুবহানাল্লাহ। তোমরা কখনই গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী বলেন তোমাদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মতের আসবে, যত আমার উম্মতের আসবে, ওই উম্মতের দলেরা দুইটা জিনিস মজবুত করে ধরবে, শক্ত করে ধরবে, আঁকড়িয়া ধরবে। তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সর্বক্ষেত্রে আমল করবে। তাদের কাছে কোনো বালা মুসিবত আসবে না, তাদের কাছে কোনো হুমকি ধমকি আসবে না, পথভ্রষ্ট হবে না, গোমরাহি হবে না। তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। সাহাবাই কিরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই বিষয় দুইটি কি? আল্লাহর নবী কয় কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহ তাআলার আইন বিধান কুরআনুল কারীম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আর একটা হলো আল্লাহর নবী কয় আমি রাসূলের সুন্নাহ বাণী হাদিস শরীফ। এই দুইটা জিনিস মজবুত করে ধরার দরকার আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? আল্লাহ পাক বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ দেখুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের আইন, আমার এই কোরআনের শাসন মেনে যারা চলবে, কোরআনের হিদায়াত মেনে যারা চলবে, তাদের কোনো ভয় নাই। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে কি আল্লাহু আকবার, কোরআনের বিধান মতো চললে কি মিথ্যা বলা যাবে? একটু ভালো করে বুঝে শুনে কথা বলতে হবে। মিথ্যা বলা যাবে, সুদ খাওয়া যাবে, আর জোরে কোন ঘুষ খাওয়া যাবে, অন্যায় করা যাবে, জুলুম করা যাবে, অন্যের জমি নিজের বানায় কি ভক্ষণ করা যাবে? আর জোরে বলেন যাবে? কেন যাবে না? হ্যাঁ, কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন আইন মানবো? আর জোরে কোন। আমরা যতই স্লোগান দেই পৃথিবীতে, এই
বাংলার জমিনে শান্তির জন্য যতই স্লোগান দেই অতক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন আমরা ফলো না করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যেই দিন থেকে আমরা ফলো করব দেখবেন আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে শান্তি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। ওই 1 তারিখের মাহফিলে আলোচনা করেছিলাম ভয়ের বিষয়ে, কি বলেন ঠিক কিনা? গোলাম কাকে বলে এ বিষয়ে কিছু পরিচয় পাওয়ার দরকার আছে, কি বলেন আছে কি নাই? অর্ধজাহান শাসন করেছিলেন, অর্ধজাহান শাসন করেছেন ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ খানি বারে বারে গেছে খুশি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান শাসন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। তার প্রাসাদটা কিসের ছিল? খেজুর পাতা ঘিরাও। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাজকার্য সমাধা করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যখন পাহাড়ের পাদদেশে গেলেন, একজন রাখালের সাথে সাক্ষাৎ হলো। কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাখালকে ডাক দিয়ে বললেন, ওগো রাখাল, আমি ক্ষুধার্ত, পানির পিপাসায় ছটফট ছটফট করতেছি, আমারে 1 পেয়ালা দুধ দাও, আমি ক্ষুধা যাতে নিবারণ করতে পারি, পানির পিপাসা দূর করতে পারি। বলে কে? হযরত উমর। কে বলে? হযরত উমর বলতেছে, আল্লাহর বান্দা রাখাল কয় আমি দুধ দিতে পারবো না। কি বলে? বলে আমি দুধ দিতে পারবো না, কারণ এই ছাগলের মালিক তো আমি না, ছাগলের একজন মালিক আছে। কি বলেন আছে না? আমি সবে মাত্র কেবল মাত্র একজন রাখাল, রাখালগিরি করা আমার কাজ, মনিবের আমি গোলামি করি, আমার কোনো স্বাধীনতা নাই। কথা বলেন ঠিক কিনা? মালিকের হুকুম যে গোলাম তোমাকে ছাগল চড়ানো, কেউ যদি দুধ চায় দুধ দেওয়া যাবে। আর জোরে কোন। বলে ঠিক আছে বুঝলাম, তোমারে কিছু টাকা দিয়ে দেই। ওগো রাখাল গোলাম, তোমার ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও। বলে না, তাও পারবো না। বলে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে কি জবাব দেব? বলে নেকড়ে বাগে খেয়ে ফেলছে অথবা জঙ্গলে হারিয়ে গেছে। আল্লাহর বান্দা চিৎকার দিয়া কয় ইত্তাকিল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাখাল ডাক দিয়া কয় আমার আল্লাহকে আমি ভয় করি। কে বা কারা? তোমার নাম কি? তোমার ঠিকানা কি? তোমার বাড়ি বা কোথায়? তোমারে আমি চিনি না, তোমারে দুধও দিতে পারবো না, ছাগলও বিক্রয় করতে পারবো না। কারণ হলো আমার আল্লাহকে আমি ভয় করি। কথা বলেন ঠিক কিনা? ইত্তাকিল্লাহ, আমার মালিক রে আমি ভয় করি, তুমিও আমার মালিক রে ভয় করো। আমার মালিকেরও যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। আমি দুধ দিতেও পারবো না, ছাগলও বিক্রি করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি দজলা নদীর তীরে হাউমাউ করে কাঁদে, লক্ষ জনতার বীর জমে যায়। আল্লাহর ওলি আপনি কান্দেন কে? কারণ কি? কান্নার কারণ জানতে চাই। বলে এই মুহূর্তে হযরত উমর আর দুনিয়ায় নাই। বলে আপনি কি করে বুঝলেন আল্লাহর বান্দা হযরত উমর নাই? বলে হ্যাঁ, আমি লক্ষণ পাইছি, সিমটম পাইছি, আলামত পাইছি যে আল্লাহর বান্দা রাসূলের সাহাবী আল্লাহ আমিরুল মুমিনিন হযরত উমর আর দুনিয়ায় নাই। বলে কি পাইলেন, কি বুঝলেন? বলে এই বুঝলাম, এতদিন দেখতাম নদীর পারে ছাগল আর বাঘে একই সাথে পানি পান করছে, একই সাথে ঘাস খাইছে, বাঘ ছাগলরে আক্রমণ করে নাই, কারণ হযরতে উমরের শাসন ছিল। আল্লাহু আকবার বলেন।
কেমন শাসক ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এই মুহূর্তে দেখলাম বাঘ ছাগলরে আক্রমণ করলো, বুঝতে পারলাম হযরত উমর আর বুঝি দুনিয়ায় নাই। আল্লাহ আল্লাহ, তাহলে বোঝা যায় আমার নবীর সাহাবীকে হযরত উমরকে বাঘেও চিনতো, কথা কন কি বলেন, চিনতো কিনা? বাঘেও চিনতো। আল্লাহর নবী বলতেছিলাম যে দাওয়াতের বিষয়, হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন। কি লিখলেন? পত্র লিখলেন। পত্র নিয়ে গেলেন, মাঝখানে একটা বাঘের আবির্ভাব ঘটলো। বাঘ সামনে দাঁড়ায় গেছে, গর্জন করে হুঙ্কার মেরে সামনে দাঁড়ায় গেছে। বাঘ আসলে সামনে একটু ভয় পাওয়ার কথা, ঠিক কিনা বলেন? ভয় লাগে না? এই জন্য সাহাবী পকেট থেকে পত্র বের করে সামনে ধরলেন, আর সঙ্গে সঙ্গে বাঘ মাথা নিচু করে চোখের পানি ছাড়তে ছাড়তে জঙ্গলে চলে গেল। একটু মারহাবা কন, আর জোরে কন মারহাবা। এবার মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র দিলেন, আরেকটা পত্র নিয়ে বিশ্বনবীর কাছে রওনা দিলেন। মাঝপথে আবার বাঘের আবির্ভাব ঘটে গেছে, বাঘ সামনে দাঁড়ায় গেছে, আবার পত্র সামনে দিছে। পত্র দেওয়ার পর আবার বাঘ জঙ্গলে চলে গেছে। বিশ্বনবীর কাছে উপস্থিত হইলেন, আর এই ঘটনা, আনুপর্বিক ঘটনাগুলি বিশ্বনবীর শানে বর্ণনা করলেন। বললেন, ওগো সাহাবী, তুমি কি ভয় পেয়েছো? আল্লাহ, বাঘ কি আওয়াজ দিল, কি বলল, তুমি কি তা জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম বাঘ যখন তোমার সামনে গর্জন করে হুঙ্কার মেরে সামনে দাঁড়ায় গেছে, আল্লাহ, বাঘটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ও নবীর সাহাবী, বলো, জঙ্গলের বাঘ জঙ্গলে থাকি, আল্লাহ, মানুষের সম্মুখে যাইতে পারি না। মানুষ আমার খবর পাইলে আমাকে আক্রমণ করবে, মেরে ফেলবে, এই জন্য আমি ভয় পাই, জঙ্গলে থাকি। আর যখন তুমি এই রাস্তা দিয়ে আগমন করছো, আমার নবীর ঘিরান পাইতেছিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আল্লাহর রাসূলের সাহাবী, বলো, তাড়াতাড়ি বলো, আমার রাসূল কেমন আছে, আমার নবী কেমন আছে? আমার নবীর আগে আগে একজন সাহাবী হাঁটে, তার নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? ওই বিলাল কেমন আছে? সাহাবা আজমাইনের খবর নিলেন। কে নিলেন? আর জোরে কান। তাহলে বোঝা যায় সাহাবা আজমাইন কি বাগে চিনছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ওগো সাহাবী, তুমি যখন রাস্তা অতিক্রম করতেছিলে হাঁটি হাঁটি পা পা করে, বাঘ আবার যখন সামনে দাঁড়ায় গেল, বাঘে কয়, ও আল্লাহর নবীর সাহাবী, আর কোনদিন তোমাকে পাই কি পাই না এটা আর বলা যায় না, আমার পক্ষ থেকে সালাম নিয়ে যাও, আমার নবীকে একটু সালাম জানায়ো। জোরে কোন মারহাবা। শুধু কি তাই, আমার পক্ষ থেকে আমার নবীর সাহাবী আল্লাহ আল্লাহ হযরত বিলালকে সালাম জানায়ো। জোরে কোন মারহাবা। তাহলে বাগে নবী কেউ চিনছে, সাহাবা আজমাইন কেউ চিনছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে হযরতে উমর কি বাগে চিনতো কিনা? আর জোরে কোন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা অতিক্রম করে, এক গোয়ালিনী মেয়েকে প্রশিক্ষণ দিছে, আটার দাম বাড়িয়ে গেছে। কিসের দাম? আর জোরে কোন। আটার দাম বাড়িয়ে গেছে, দুধে পানি দাও। বলে, না, পানি দিতে পারবো না। বলে, হযরতে উমরের নিষেধ আছে, শাসন আছে, পানি দেওয়া যাবে না। বলে, উমর কোথায়, তুমি কোথায়? উমর কি দেখতেছে নাকি? মেয়ে কয়, উমর না দেখলে কি হবে, উমরের মালিক তো দেখে। কথা বলেন, দেখে কি দেখে না? বলে, উমরের যে আল্লাহ, আমারও সেই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মা আর বাবা দুইজন মিলিয়া
বেত্রাঘাত করে, যত পিটায়, মেয়ে ডাক দিয়া কয় যত মারাই মারো, যত বেত্রাঘাত করো, আমি দুধে ভেজাল দিতে পারবো না, পানি দিতে পারবো না। যুবক ভাইরা, মুসলমান ভাইরা, বন্ধুরে আমার, দোস্তরে আমার, কারো অন্তরে যদি মাওলার ভয় থাকে, ওই মানুষটা দুধে পানি দিতে পারে, আর জোরে কান, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, ওই মানুষটা সুদ খাইতে পারে না, ওই মানুষটা ঘুষ খাইতে পারে না, ওই মানুষটা জিনা করতে পারে না, অন্যের জমি ইচ্ছাকৃত নিজের বানাইয়া ওই জমিনের ফসল খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, নিজের বানাইয়া ফসল খাইলাম, নিজেরটা খাইলাম না অন্যটা খাইলাম, এটা তো কোনোদিন বিবেচনা করলাম না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন, আল্লাহ পাক রহমত বিলে 3 শ্রেণীর মাখলুকাত সৃষ্টি করেছেন। জোরে বলেন কয় শ্রেণীর মাখলুকাত? আর জোরে কোন, 1 শ্রেণীর মাখলুকাত হলো ফেরেশতা। তাদের মধ্যে আল্লাহ পাক আকল দিলেন, বুদ্ধি দিলেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, কামবাব দেন নাই। আর 1 শ্রেণীর মাখলুক হলো জীবজন্তু, কামবাব দিলেন, জ্ঞান বুদ্ধি নাই। কথা কোন ঠিক কিনা? আর 1 শ্রেণীর মাখলুক হলো মানুষ, জ্ঞান বুদ্ধিও আছে, কামবাবও আছে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, এই মানুষটার মধ্যে জ্ঞান বুদ্ধি আছে কি নাই? আর জোরে কোন, এই মানুষগুলো যখন তার জ্ঞান বুদ্ধিকে প্রবল করবে, প্রশস্ত করবে, আল্লাহ পাক তাদেরকে ফেরেশতার চেয়ে দামি বানায়া দিবে। একটু আওয়াজ দিয়ে বললেন না সুবহানাল্লাহ? আর জোরে কোন, যখন এই মানুষগুলো কি করবে? জ্ঞান বুদ্ধি কি ন্যস্ত করবে, দুর্বল করবে, কামবাব নফসে আম্মারাকে প্রবল করবে, প্রশস্ত করবে, হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাই হুজুর, হাইওয়ান জানোয়ার আবার মানুষ কি কইরা হয়? আল্লাহ পাক বলেন, ওয়ালা কদ জারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জোরে কোন, আল্লাহ পাক কয়, আমি বহু সংখ্যক মানুষের জন্য জাহান্নাম বানাইছি, কিন্তু সবার জন্য জাহান্নাম না। কথা বলেন ঠিক কিনা? 1 শ্রেণীর মানুষ, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। তারা কারা? আল্লাহ কয়, তাদের মধ্যে আকল দিছি, বুদ্ধি দিছি, বিবেক দিছি। কথা বলেন ঠিক কিনা? তারা ওই আকল দিয়া, বুদ্ধি দিয়া তারা বিবেচনা করে না কোনটা হালাল কোনটা হারাম। কথা কোন ঠিক কিনা? নিজের ক্ষেতেরটা খাইলাম না অন্যের ক্ষেতেরটা খাইলাম, এটা তো গরু বাছুরের খাসলত। কথা বলেন ঠিক কিনা? গরু বোঝে, কি বলেন? চার পায়া বলদ কি বোঝে? ও আমার নিজের মালিকের ক্ষেতের দান খাইলাম না অন্যের মালিকের ক্ষেতের দান খাইলাম, কি বলেন? বোঝে? ও বোঝে না। বন্ধুরে আমার, আল্লাহ পাক এই জন্য আকল দিল, বুদ্ধি দিল, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা সগীরা কোনটা কবিরা, এই ভালো মন্দ বুঝার জন্য আল্লাহ পাক বিবেক দিছে। কি বলেন? দিছে কি দিছে না? জোরে জোরে বলেন, দিছে কি দিছে না? আল্লাহ কয়, যারা কি করলো না, বিবেচনা করলো না, এরপরে কি করলো? আল্লাহ পাক চোখ দিছে। কি দিছে? একটা আওয়াজ দেন। চোখ দিছে দেখার জন্য। এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে। কার চেহারা? আর জোরে কোন, আল্লাহ। এই মসজিদে কারো মা নাই, কারো আব্বা নাই। এ বাবা, এই কথা কারো বুঝে আসবে, কারো বুঝে আসবে না। অনেকের মা নাই, মায়ের কথা শুনলেই চোখের পানি ধরে রাখা যায় না। কি বলেন ঠিক কিনা? মাথা নিচু করে দাও, আল্লাহ একটু 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে যায়। আল্লাহ, এই মসজিদ থেকে অনেকেই বাড়ি যাইয়া, ওখানে যাইয়া মাকে ডাক দিবে, মারে মা, দরজা খোলো।
দিতে দেরি মা ঘরের দরজা খুলতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? বাবা অনেকেই যাইয়া ছোটবেলার কথা স্মরণ হইয়া যাবে। মারে একবার ডাক দিছি, দ্বিতীয়বার ডাক দেওয়া লাগে নাই। আজকে কতবার স্মরণ করলাম, মাকে পাইলাম না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এই চোখ দিয়া মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে সওয়াব দেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করিয়া দেন। সুবহানাল্লাহ কন, আর জোরে কন না সুবহানাল্লাহ। এই চক্ষু দিয়া কাবা বাইতুল্লাহ দেখবে, এই চক্ষু দিয়া মদিনা শরীফ দেখবে, রওজা আধার দেখবে। আল্লাহ আল্লাহ, এই চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত দেখিয়া দেখিয়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় যারা চোখের দেখা দেখলো না, আল্লাহ যা দেখার জন্য বলছে তা দেখলো না, যা নিষেধ করছে সেটা দেখলো। তার মানে চোখের দেখা দেখলো না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক কান দিবেন শোনার জন্য, শ্রবণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে, আযান শুনিয়া মসজিদে যাবে। ঠিক কিনা বলেন? ওয়াজ নসিহত শুনবে, ভালো ভালো কথাবার্তা শুনবে। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যারা কলব দিয়া বিবেচনা করলো না, চোখ দিয়াও দেখলো না, কান দিয়াও শুনলো না, উলাইকা কাল্লানাম, আল্লাহ কয় তারা হলো চার পায়া বলদ। তারা কি? চার পায়া বলদ। তারা গরুর মতো, তারা ছাগলের মতো, তারা হাইওয়ান জানোয়ারের মতো। কথা বলেন ঠিক কি ঠিক না? বালহুম আদল, আল্লাহ কয় তার চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, বন্ধুরে আমার, তাহলে আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ মানার দরকার আছে কি নাই? আর জোরে কোন? তাহলে কি দুধে পানি দেওয়া যাবে? ওজনে কম দেওয়া যাবে? খাদ্যে ভেজাল দেওয়া যাবে? কথা বলেন যাবে? গোয়ালিনী প্রশিক্ষণ দেয় মেয়েকে, আটার দাম বাড়িয়ে গেছে, দুধে পানি দাও। আপনাদের কি স্মরণ আছে? আর জোরে কোন স্মরণ আছে? আজকে থেকে একটা প্রশিক্ষণ নিয়ে যায়েন, যাদের গাভী আছে দুধ দোয়ান, দুধের মধ্যে ভেজাল ঢুকান যাবে না, পানি দেওয়া যাবে না, তাতে জীবন যাক আর থাক। ঠিক কিনা বলেন? আর জোরে কোন? এই কথা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কানে শুনতে পায়। কিছুদিন পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোয়ালিনীর বাড়িতে বিবাহের পয়গাম নিয়ে আসছে। বলতেছে আমার বাড়ি থেকে, বলে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দেন মারহাবা। বলে কি করে সম্ভব হযরত উমর আমার বাড়িতে আসবে? বলে অসম্ভবের কারণ নাই। হযরত কি জন্য আসছেন? বলে বিবাহের পয়গাম নিয়ে আসছে। বলে সেই ছেলেটিকে, বলে আমার পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর স্ত্রী বানাইতে চাই, আমার পুত্রবধূ বানাইতে চাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকার দরকার আছে কি নাই? এ বাবারা, এ যুবকরা, তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, মিনতি করি, আল্লাহ মাওলার ভয় অন্তরে নিয়ে যাইও, মাওলার ভয় অন্তরে রাখিও। যদি মাওলার ভয় থাকে, ওই মানুষটার দ্বারা গুনাহ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য, চিনার জন্য, জানার জন্য ওসিলা তালাশ করো। কি তালাশ করতে হবে? একটা আওয়াজ দেন। ওসিলা তালাশ করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় ওসিলা হলো কোরআনুল কারীম। কি ওসিলা?
একটা আওয়াজ দেন। কোরআনুল কারীম। মনে করেন এই কোরআন শরীফ সহি করে পড়া জানি, কোরআনের অর্থ জানি, কোরআন রিসার্চ করা জানি, কোরআন গবেষণা করা জানি, একটা জিনিসের অভাব, কোরআন মানা জানি না। ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, এই কোরআনের মধ্যে নামাজের বিধান আছে, যাকাতের বিধান আছে, হজের বিধান আছে, পর্দার বিধান আছে। কি বলেন, আছে কি নাই? আর জোরে কোন। একটাই অভাব, সেটা মানা জানি না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে এই কোরআন মানার জন্য একটা মাধ্যম লাগবে। কি বলেন, লাগবে কি লাগবে না? আর জোরে কোন। আল্লাহ পাক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। জোরে কোন আল্লাহু আকবার। মুফাসসিরিন কিরাম লেখেন আল্লাহ আল্লাহ, সাদিক বান্দা হলো একমাত্র নবী রাসূলগণ যাদের অতীত বর্তমান ভবিষ্যতে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী রাসূল পয়গম্বরের যারা অনুসরণ করে তাদেরকেও সাদিক বান্দা বলা হয়, সত্যবাদী বান্দা বলা হয়। তারা হলো বর্তমান যুগের হক্কানি পীর মাশায়েখ। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনের আদেশ আর নিষেধ মানার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার দরকার আছে কি নাই? মুকাম্মিল শায়েখের কাছে যাওয়ার দরকার আছে কি নাই? কি বলেন আপনারা? যাওয়ার দরকার আছে? আমার ভাইরা, অনেকে কয় পীর ধরারই দরকার নাই, পীর কোরআনেও নাই, হাদিসেও নাই। আমরাও কই কোরআনেও নাই, হাদিসেও নাই। আমার ভাইজান, নামাজ হলো ফার্সি ভাষা, নামাজ শব্দ তো কোরআনেও নাই। কি বলেন, আছে? নাই। তাই বলে কি নামাজ পড়া যাবে না? কথা বলেন, কথা কয় না। হ্যাঁ আমার ভাই, এটা হলো ফার্সি ভাষা। কোন ভাষা? ফার্সিতে বলে নামাজ, ফার্সিতে বলে রোজা, আরবিতে বলে সওম, আরবিতে বলে সালাত। কথা কয়? আর যেরকম ঠিক কিনা? আরবিতে বলে মুর্শিদ। আপনি পীর বইলেন না, আপনি আজকে থেকে বলবেন মুর্শিদ, পথ প্রদর্শক, যিনি রাস্তা দেখায়। আল্লাহু আকবার বলেন। আর যেরকম আল্লাহু আকবার। আমার রূহানি ভাইরা, আমার সাইয়্যিদি, আমার মুর্শিদি, আমার রাহনুমা, আমার মুর্শিদ কিবলা আল্লামা শাহ আব্দুল মতিন নিসারী পীর সাহেব রসুলপুরি আল্লাহ মাঝে মাঝে কয়েকটা ডাক দেয়। কি বলেন, মজা লাগে কি লাগে না? কয়েকটা ডাক দিতে রাজি আছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। অনেকে ডাকের পাগল, কয় হুজুর ওয়াজ না কইয়া, ওয়াজ না বলে কয়েকটা ডাক দেন। শাইখ কেমনে ডাক দেয়? একটু মোহাব্বতের সাথে ডাক দেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কি বলেন, মজা লাগে কি লাগে না? শাইখ বলেন এমন দুটি ডাক, কেউ যদি আল্লাহ তাআলার কুদরতি পা ধরে ইনি বিনি যদি আল্লাহকে ডাকার মতো ডাক দিতে পারে, তার বাঁকা অন্তর সোজা হইয়া যাবে, দুনিয়ামুখী অন্তর আখিরাতমুখী হইয়া যাবে, শয়তানমুখী অন্তর আল্লাহমুখী হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহাব্বতের সাথে লাইন লাগা দিল জবান এক করে আল্লাহকে ডাক দেই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কি বন্ধুরা, মজা লাগে কি লাগে না? আর জোরে কোন। আল্লাহর ভয় অর্জন করার জন্য, গুনার কাজ ছাড়ার জন্য একজন মাধ্যম লাগবে, একজন মুরব্বী লাগবে, একজন উস্তাদ লাগবে, হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কি বলেন, যাইতে রাজি আছেন সবাই? আল্লাহ তৌফিক দিক, সকলে বলে আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আমি চারটি বিষয় আলোচনা করতেছিলাম। আল্লাহর নবীর দায়িত্ব ছিল, একটা ছিল দাওয়াত। কি ছিল? আর জোরে কোন কি ছিল? আমার নবী মক্কার জমিনে
মক্কার জমিনে হাঁটি হাঁটি পা পা করে অলিতে গলিতে ঘুরে ঘুরে দাওয়াত দিছে। কি বলেন, এর প্রমাণ আছে কি নাই? দলিল আছে কি নাই? আর জোরে কান আল্লাহ। আমার নবীজি বাইতুল্লাহকে সামনে কইরা সিজদা দিছে। কাফের মুশরিক, কাফেরের বড় বড় লিডার আবু জাহেল পিছন থেকে যাইয়া আমার নবীর গলার মধ্যে গামছা পেঁচাইয়া পিছনের দিকে টানতো আর বলতো, হে মুহাম্মদ, কালিমার দাওয়াত বন্ধ করে দাও, নাইলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার নবী কি দাওয়াতের কাজ বন্ধ করছে? আর জোরে কান না, না বন্ধ করে নাই। আমার নবী এরকম বাইতুল্লাহর আল্লাহ বাইতুল্লাহকে সামনে কইরা আমার নবী সিজদা লাগাইতো। উপর থেকে উটের নারী বুড়ি মনকে মন ওজন আমার নবীর মাথার উপরে ছাড়িয়ে দিত। আমার নবী কি নামাজ বাদ দিছে? দাওয়াতের কাজ বন্ধ করছে? কথা বলেন, বন্ধ করছে না? বন্ধুরে বন্ধ করে নাই। মক্কার জমিনে দীর্ঘদিন মেহনত করলো। কথা বলেন ঠিক কিনা? মেহনত করতে করতে কেউ নবীর কথা মানলো, কেউ মানলো না, কেউ কালিমা পড়লো, কেউ পড়লো না। একদিন সিদ্ধান্ত নিল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর পালক পুত্র, তার নাম ছিল যায়েদ বিন হারেসা। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, যায়েদ রে চলো যাই, মক্কার মানুষ আমি বিশ্ব নবীকে চিনলো না, আমি নবীকে চিনলো না, তায়েফের মানুষ বুঝি আমি নবীকে চিনবে। এই আশা আকাঙ্ক্ষা কইরা যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়া আমার নবী তায়েফের ময়দানে চলে যায়। কোথায় যায়? তায়েফের ময়দানে যায়। তায়েফের ময়দানে যাওয়ার পর প্রভাবশালী প্রতাপশালী লোককে লক্ষ্য করে আমার নবী দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা কালিমা পড়ো, আল্লাহকে এক বিলে জানো, আমি নবী কি নবী রাসূল বিলে জানো, তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে এক ব্যক্তি কয়, আল্লাহ বুঝি আর কাউকে পায় নাই, তোমাকে নবী বানাইছে। এটা কি করে সম্ভব হয়? আরেকজন কয়, না তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি মিথ্যাবাদী। কন নাউজুবিল্লাহ। এজন্য কোনো কথাই বলবো না। তুমি যদি সত্য কথা, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তাও তো আবার বিপদ আছে। তারা এই কথা জানতো, নবীদের কথা সত্য, ঠিক কিনা? আর জোরে কোন, নবীদের কথা সত্য। দোয়া করলেও কবুল হইয়া যায়, বদ্ধ করলেও, কি বলেন ঠিক কিনা? দোয়া করলেও কবুল হইয়া যায়, বদ্ধ করলেও কবুল হইয়া যায়। এই জন্য তাদের মাঝে একটা ভয় ছিল। কি বলেন ছিল কিনা? কয় এই জন্য মুখে তালা লাগাইলাম, তোমার সাথে আমার কোনো কথাই নাই। এমনি ভাবে তারা পরামর্শ করলো, মিটিং মিছিল করিয়া তায়েফের এক শ্রেণীর যুবকদেরকে ডাকা হলো। যুবকদেরকে বলল, এই যে মক্কা থেকে একটা পাগলের আবির্ভাব ঘটেছে, এই জাদুকর, এই পাগল যত রকমের অকথ্য ভাষায় যত রকমের বকাবাজি দেওয়ার দরকার তা দিল। এরপরে বলল, তোমরা এই যুবককে তোমরা তায়েফের ময়দান থেকে তাড়ায়া দাও। আমার নবীকে এই তায়েফের যুবকেরা হাতে হ্যান্ডকাপ লাগাইয়া দেয়, পায়ে রশি লাগাইয়া তায়েফের ময়দান দিয়া টানে। আর কেউ কয় পাগল রে তারা। চতুর্দিক থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষেপ করতেছিল, পাথর আসতেছিল। আমার নবীর আল্লাহ আগাতে আগাতে হাত ফেটে শরীর রক্তে রঞ্জিত হইয়া যায়। আস্তে এরকম পাথর খাইতে খাইতে আমার নবীর মাথা ফেটে রক্ত পড়তে থাকে। চতুর্দিক থেকে পাথর আসতেছে, সামনে থেকে পাথর আসে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় যায় পাথর ঠেকানোর জন্য। একবার ডাইনে যায়, আর একবার বামে যায়, একবার সামনে যায়, আর একবার পিছে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যায়েদ
যায়েদ বিন হারেসা তুমি দৌড়াদৌড়ি করার কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি দেখেন না আপনার মাথা ফাটিয়ে রক্ত বের হয়, আপনার হাত ফাটিয়ে রক্ত বের হয়। আমি যায়েদ থাকাকালীন এই পাথরগুলা আমার গায়ে না লাগে যদি আপনার গায়ে লাগিয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যায়েদ আমার বন্ধুরে তুমি হেফাজত করতে পারো নাই, আমি মাওলার কাছে কি জবাব দেব? কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে আঘাত আসতেছিল। যায়েদ বিন হারেসা আমার নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন গো ইয়া রাসূলুল্লাহ, ওই যে বকরির পাল দেখা যায়, কতগুলি ছাগল দেখা যায়, ওখানে আমরা হামাগুড়ি দিয়ে আত্মগোপন করি, এই দুষ্টু ছেলেরা আমাদের সন্ধান পাবে না, আক্রমণ করতে পারবে না। কি করলেন? আল্লাহর রাসূল যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে বকরির ভিতরে আত্মগোপন করলেন। ওখানে ও দুষ্টু ছেলেরা আমার নবীকে ছাড়ে নাই। আল্লাহ আল্লাহ বাবারে, ও বন্ধুরা আমার নবীর জন্য 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে যায়। আল্লাহ আল্লাহ যায়েদ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে আত্মগোপন করা গেল না, চলুন গো আল্লাহর রাসূল ওই যে মরুভূমি জায়গার মধ্যে খেজুরের বাগান দেখা যায়, ওখানে যাই আমরা আত্মগোপন করি। ওখানে গেলেন, যাওয়ার পর তায়েফের যুবকেরা আমার নবীকে ছাড়ে নাই, নিষ্ঠুর যুবকেরা আমার নবীকে মারে। আমার নবী জমিনে পইরা ছটফট করে আর ডাক দিয়া কয়, তায়েফের যুবকেরা আর মারিস না, আমার মা নাই, আমার বাবা, মাহারা সন্তানেরা, আব্বাহারা সন্তানেরা একটু কাঁদো। আমার নবী মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে কাঁদে। বলে এই ছেলেরা তোরা আর মারিস না। আল্লাহ আল্লাহ মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক শ্রেণীর ফেরেশতা আগমন করে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আপনি অনুমতি দিয়া দেন, এই যে জমিন দেখেন এই জমিন তো আমাদের হাতে ন্যস্ত করা হয়েছে, আল্লাহ পাক আমাদের হাতে নিয়ন্ত্রণের শক্তি দিয়েছেন, জমিনকে আমরা যেমন ইচ্ছে তেমন করতে পারি। জমিনটা উল্টাইয়া এই তায়েফের ময়দানের যত মানুষ আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার নবী কিছুই বলেন নাই। এরপরে আরেক শ্রেণীর ফেরেশতা আগমন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাতাস আমাদের হাতে নিয়ন্ত্রণ, এই বাতাসের সাহায্যে সমুদ্রদেরকে পৌঁছায় দেব। আল্লাহর নবী কয় না, আরেক শ্রেণীর ফেরেশতা আগমন করলো, ডাক দিয়ে কয় পাহাড় তো আমাদের হাতে নিয়ন্ত্রণ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 পাশ থেকে পাহাড় চাপা দিয়া ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর নবী কয় না, ওরা আমি বিশ্ব নবীকে চেনে না। আমার নবী বদদুয়া করে নাই। আল্লাহ আল্লাহ আমার নবী ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা তোমরা দেখো, ওরা তো আমি বিশ্ব নবীকে চেনে না, ওদের ভবিষ্যৎ ওদের ওরসে এমন সন্তান জন্ম নিবে, ওরা পরে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, দাওয়াতের কাজ সেরে দীর্ঘদিন সফর করার পর আমার নবী মক্কায় ফিরে আসলেন। আসার পর আল্লাহ আল্লাহ এমনি ভাবে দাওয়াতের কাজ করে বন্ধ করছে। আর জোরে কোন আল্লাহর নবী দাওয়াতের কাজ করতে আছে, হঠাৎ করে কাফের মুশরিক আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করলো। কাবা সংলগ্ন একটা ঘর ছিল দারুন নাদওয়া, ওখানে পরামর্শ করলো, মিটিং মিছিল করলো, মুহাম্মদকে কেমনে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় যায়।
পরামর্শ শুরু হয়ে গেছে। পরামর্শের এই মিটিং এর সভাপতির আসন গ্রহণ করলেন মিস্টার ইবলিস। কে? মিস্টার ইবলিস। এখানে একজন একজন করে প্রস্তাব রাখে। একজন কয় এই মুহাম্মদকে মক্কার জমিন থেকে তাড়ায়া দাও। মিস্টার ইবলিস কয় না না না, এটা হবে না, এটা হবে না, কারণ মুহাম্মদকে তোমরা চেনো না, আমি কিন্তু ভালো করে চিনি। মারহাবা, আরো জোরে কান মারহাবা। মানে বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর আখলাক এত ভালো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জমিনে যাবে, যেই রাষ্ট্রে যাবে, ওই জায়গার মানুষ একবার দেখলে তারা আমার নবীর হাতে হাত দিয়া মুসলমান হইয়া যাবে। এটা করা যাবে না, এটা প্রস্তাব গ্রহণ করা গেল না। আর একজন দ্বারা কয় সিকালে বেঁধে রাখা হোক, যাতে দাওয়াতের কাজ না দিতে পারে, দাওয়াত বন্ধ হইয়া যায়। বলে এটাও করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু লোক ভালোবাসে, মোহাব্বত করে, তারা জানের চেয়েও বেশি মোহাব্বত করে। ঠিক কিনা বলেন? আরো জোরে কান ঠিক কিনা? বন্ধুরে আমার, বদরের যুদ্ধের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বাপ বেটা দুইজন আলাপ আলোচনা করে। ছেলে কয় আব্বা, যুদ্ধের ময়দানে আমি আপনাকে বারবার দেখেছি, আপনার গলায় ছুরি চালাই নেই, কারণ আপনি আমার জন্মদাতা পিতা। কি করে আপনার গলায় ছুরি চালাই, এই মোহাব্বতে লাগাইতে পারি নাই। আব্দুর রহমান এ ছিল তখন কাফের। আল্লাহ আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ও ছেলে, তুমি জানো না তুমি ছিলে বেদিন, আমি ছিলাম একজন মুসলমান, নবীর প্রেমিক, নবীর আশিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, খোদার কসম, তোমাকে আমি একবারও দেখি নেই। তোমাকে যদি এক নজর দেখতাম, তোমাকে আমি ছুরি দিয়া টুকরা টুকরা করে জাহান্নামে পাঠাইতাম, কারণ তোমার সে আমার নবীকে কোটি কোটি গুণ মোহাব্বত করি। আল্লাহু আকবার। কি বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে কান। আমার বন্ধুরা এইবার শেষবারের মতো প্রস্তাব দেয়। আবু জাহেল দাঁড়ায়া কয় কোন ঝামেলাই থাকবে না, আমি একটা প্রস্তাব রাখতে চাই। বলে কি? সেটা কি? বলে মুহাম্মদকে আজই রাত্রিতে কতল করতে হবে। নাউজুবিল্লাহ। আর জোরে কন নাউজুবিল্লাহ। এই খবর আল্লাহর কাছে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ ডাক দিয়ে কয় আরে ফেরেশতা জিবরাইল, যা আমার বন্ধুকে লাগায়া দে, আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায়া দে, আমার বন্ধু যেন হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনায় চলিয়া যায়। আল্লাহ মক্কার দিকে রওনা দিবে। কার নির্দেশ? আরো জোরে কন। এই খবর পাওয়ার পর সমস্ত কাফের মুশরিক আমার নবীর বাড়িটা ঘেরাও করে ফেলছে, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে। আমার নবী বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদে, বাইতুল্লাহ রে, আর কোনদিন দেখা হবে কিনা বলা যায় না। মক্কার জমিনে দিনের দাওয়াতের কাজ করছি, কালিমার দাওয়াত দিছি, কাফের মুশরিক আমারে মার দিছে, আঘাত করছে, প্রহার করছে, কষ্ট লাগে নাই। সমস্ত কষ্ট নিয়ে তোমার গিলাফ ধরে ধরে যখন কাঁদছি, দুঃখ মিটে গেছে, কষ্ট যাতনা ভুলে গেছি। কান সুবহানাল্লাহ। আমার নবী বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে কান্দে, ডাক দিয়ে কয় বাইতুল্লাহ রে, বিদায় করে দেওয়া, আর কোনদিন দেখা হবে কিনা বলা যায় না। বাইতুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে হযরত আলীকে ডাকলেন। আলী রে, ও আলী, আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে যাও। আর একটা কথা শোনো, এই মক্কার মায়েরা বোনেরা তারা জানতো বিশ্বনবী আলামিন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কারণ আলামিন জানিয়া, সত্যবাদী জানিয়া, তাদের হাতের চুড়ি, তাদের নাকের ফুল, কানের দুল, অলংকার, যত স্বর্ণ এরকম দামি দামি জিনিস আমার নবীর কাছে আমানত রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আলী রে, কোনটা আমার হাতে লেখা, কোনটা তোমার হাতে লেখা, এই যে তালিকাটা নাও। ওই মক্কার মা বোনদের এই সম্পদগুলি তুমি বুঝিয়ে দেওয়ার পর তুমি হিজরত করে মদিনায় চলে যাবে।
হযরতে আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন হিজরত করে মদিনায় চলে যাব, আমার ইয়াকিন আমার বিশ্বাস আমি মদিনায় যাইতে পারবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে চতুর্দিকে শত্রু উৎপাতি আছে, না জানি আপনাকে কতল করিয়ে দুনিয়া থেকে বিদায় করিয়া দেয়। আমার মতো আলী বারবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাতে কোনো আফসোস নাই। রাসূলুল্লাহ আপনার চিন্তায় আমি পাগল। আমার নবী ডাক দিয়া কয় আলী কথা লম্বা করিস না, তাড়াতাড়ি চাদর গায়ে দিয়া আমার বিছানায় শুয়ে যা, কাফের মুশরিক যেন বুঝতে পারে মুহাম্মদ ঘুমিয়ে আছে। আল্লাহ রাসূল এই নির্দেশ দিলেন, নির্দেশ পালন করার জন্য হযরতে আলী ঘরের ভিতরে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে গেল। চতুর্দিকে শত্রু দাঁড়ায় আছে। আমার নবী লম্বা চড়া ঘটনা সংক্ষেপ করে আপনাদের কাছে আলোচনা করি। এমনি ভাবে সমস্ত কাফের মুশরিকের মাঝখান দিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া আবু বকরের বাড়ি চলে যায়। আবু বকরের বাড়ি যাইয়া ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পর আবু বকর কইয়া ডাক দিয়ে কয় আমার আবু বকর বাড়ি আছে নাকি? সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সালাম দিয়ে পাশে দাঁড়ায় গেছে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু বকর তুমি কি ঘুমাইছিলে না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘদিন হয়ে যায় আমি একটা ইঙ্গিত পেয়েছিলাম কখন যেন আপনি হিজরত করেন, আর হিজরতের সাথী আমার ইয়াকিন বিশ্বাস ছিল আমি আবু বকর হব। মারহাবা বলেন, আর জোরে কোন মারহাবা। আল্লাহর নবী কয় আবু বকর কথা বাড়তি করার সময় নাই, জলদি চলো। সোয়ার নামক গর্তের দিকে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে কি করলেন? সফর করা শুরু করলেন। মক্কার পথে যায়, একবার আবু বকর ডাইনে যায় দৌড়ায়, আরেকবার বামে যায়, একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু বকর দৌড়াদৌড়ি করার কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য দৌড়াই যখন মনের থেকে উদয় হয় না জানি কাফের মুশরিক সামনের থেকে যখন তীর মারলই নাকি তীর ফিরানোর জন্য সামনে দাঁড়াই, আবার মনে হয় যেন পিছনের থেকে মারলো, পিছনের থেকে তীর ফিরানোর জন্য পিছনে যাই, আবার ডাইনে যায়, আবার বামে যায়। আল্লাহ আল্লাহ। আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গায়ে তীরটা না লাগিয়া যদি আপনার গায়ে লাগিয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর উম্মে সালমা স্বামীর স্ত্রী পরামর্শ করলো আমাদের ঘর নাই বাড়ি নাই খাবার পাই না, মাঠে ঘাটে কর্ম করিয়া পরিশ্রম করিয়া খোদার যন্ত্রণা শুরু হইয়া যায়, বিশ্ব নবীর চেহারা দেখার জন্য পাগল হইয়া যায়। যেই নবীজির চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হইয়া যায়। একটু কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো কার চেহারা দেখা ক্ষুধা নিবারণ করব? স্বামী কয় তাই তো বিশ্ব নবী নাই, কার চেহারা দেখা আমরা ক্ষুধা নিবারণ করব? আল্লাহ আল্লাহ। হাসান হুসাইন এই দুই ভাই যখন খোদার যন্ত্রণা শুরু হয়ে যাইতো, এক ভাই আর একবার গলাগলি দরিয়া কাঁদতো, মায়ের কাছে বলতো মা গো মা খোদার যন্ত্রণা সয় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতো হাসান আর হুসাইন যা যা তোর নানাজির চেহারার দিকে তাকা, আল্লাহ খোদা মিটিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু সালমা উম্মে সালমা সিদ্ধান্ত নিল যেই দেশে নবী নাই, যেই দেশ থেকে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেল, আমরাও এই জমিনে থাকতে চাই না, মক্কার জমিনে থাকবো না, হিজরত করে মক্কা ছাড়িয়া মদিনায় চলে যাব। এই সিদ্ধান্ত নিলাম। লম্বা চড়া কাহিনী। আল্লাহ আল্লাহ। স্ত্রী একদিন বলতেছে ওগো প্রাণের স্বামী আমি যদি আগে মারা যাই
তাহলে আপনি আর দ্বিতীয় বিয়ে করবেন না, এটা হলো আমার দাবি। বন্ধুরে বলতেছেন ঠিক আছে তোমারটা আমি কবুল করলাম, দ্বিতীয় বিয়ে করব না। স্বামী ডাক দিয়া কয় তবে আমি তোমার জন্য একটা দোয়া করিয়া যাই, আল্লাহ পাক যদি তোমার আগে আমার মউত দেয়, আমি দোয়া করে দিলাম তুমি কষ্টে থাকবে তা হবে না, আমার সে আল্লাহ পাক যেন তোমাকে একটা উত্তম স্বামী মিলা দেয়। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। দেখেন দোয়া শুরু হয়ে গেছে। স্বামীর জন্য স্ত্রী দোয়া করার দরকার, স্ত্রীর জন্য স্বামীর দোয়া করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বন্ধুরে স্বামী স্ত্রী সন্তান নিয়ে রওনা দিল খোদার তাড়নায়, পানির পিপাসায় ছটফট ছটফট করে। ও বন্ধুরে খাবার নাই, ঘরে চুলা জ্বলে না, একটা খেজুর কখনো মেলে না, একটা খেজুরের বিচি মুখে দিয়া কিছু সময় নাড়াচাড়া করিয়া আল্লাহ আল্লাহ স্বামী স্ত্রীকে দেয় একটু পানি খাইয়া ঘুমাইয়া যাও। আবার এমনি ভাবে ছেলের দেয় একটু নাড়াচাড়া করিয়া ঘুমিয়া যাও। কত অভাব ছিল, বর্তমান কি আছে? কথা বলেন আছে? যাই হোক বন্ধুরা, স্বামী স্ত্রী দুইজন রওনা দিছে কোন দিকে? মক্কার দিকে হিজরত। যাইতে যাইতে মদিনার দিকে মাঝপথে গেছে। যাওয়ার পর দুই দিক থেকে অস্ত্র শস্ত্র নিয়ে একদল, দুই সাইড থেকে দলে দলে মানুষ আসতে আছে অস্ত্র শস্ত্র নিয়ে। ব্যাপার কি? হঠাৎ করে দেখা গেল আবু সালমা লক্ষ্য করলো এক শ্রেণীর লোক হলো আমার বংশধর, আর এক শ্রেণীর লোক হলো আমার শ্বশুর বংশের লোক। ব্যাপার কি? তারা সামনে দাঁড়ায় গেল। বলো আবু সালমা তুমি কোথায় যাও? বলে দীর্ঘদিন গত হইয়া গেল, মক্কার জমিনে আমার নবী নাই, যেই নবীর চেহারা না দেখলে ক্ষুধা নিবারণ হয় না, যেই নবীর চেহারা না দেখলে ঘুম আসে না। আল্লাহ আল্লাহ। এই বাবারা নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে কিনা? নবীর আশেক হওয়ার দরকার আছে কিনা? এ বাবা তালে তালে আশেক হইলে হবে না। বন্ধুরে বলে নবীর চেহারা দেখার জন্য আল্লাহ মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করিয়া যায়। বলে তুমি চলে যাও, সমস্যা নাই, এই যে আমাদের বংশের মেয়ে, এই মেয়েকে আমরা নিয়ে গেলাম, আমাদের মেয়ে আমরা নিয়ে গেলাম। বংশের লোকেরা কয় এটা অদূর ভবিষ্যৎ আমাদের বংশের ছেলে, এটা আমরা নিয়ে গেলাম, তোমার সঙ্গে দেওয়া হবে না, তুমি পারলে একাই চলে যাও। কি বলেন? চিন্তা করছেন এবার কি বিপদ? আবু সালমা ডেকে ডেকে কয় ও বংশের লোকেরা, শ্বশুর বংশের লোকেরা, ঘর ছাড়ছি, বাড়ি ছাড়লাম, জায়গা জমি ছাড়লাম, স্ত্রীও ছাড়তে রাজি আছে, ছেলেরেও ছাড়তে রাজি আছি, আমার নবী ছাড়তে রাজি নাই। মারহাবা, আর মারহাবা। বলে ইমান ছাড়তে রাজি নাই, নবী ছাড়া মানে ইমান ছাড়া। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার বলে আল্লাহ, এরপরেও আমি মদিনায় যাব। হিজরত করে করে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেলেন। এদিকে স্ত্রী এক জায়গায়, কোলের শিশু দুধের সন্তান আর এক জায়গায়, সন্তান শুধু কাঁদে, মা মা কইরে কাঁদে। উম্মে সালমা সন্তানের মুহাব্বতে কোলের শিশু সন্তান দুধ পান করে, এই সন্তান কি বলে থাকতে পারে? একে তো সন্তানের চিন্তা, আর একটা হলো স্বামী বিদায় হয়ে গেল আর বিশ্ব নবী দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন যুগের আল্লাহ শুধু পুরুষ আমার নবীর জন্য পাগল ছিল না, মক্কা মদিনার আমার মায়েরা বোনেরাও বিশ্ব নবীর জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এত পাগল ছিল বাবা, আল্লাহ আল্লাহ। এমনি ভাবে সন্তানটা খোদার যন্ত্রণায় না খাইতে খাইতে শুকাইয়া যায়।
এবার উম্মে সালমাও খায় না, শুধু কান্দে। এবার উম্মে সালমার বংশের লোকেরা কয়, এই মহিলাটা সন্তানের চিন্তায়, স্বামীর চিন্তায় শুধু কান্দে, খাওয়া নাই, না খেয়ে মারা যাবে, একে ছেড়ে দাও। ওই যে বাচ্চা সন্তান বলে, এ দুধ না খাইতে খাইতে এ মারা যাবে, একেও ছেড়ে দাও, এর মায়ের কাছে পৌঁছায়া দাও। সঙ্গে সঙ্গে কি করলো, মায়ের কাছে পৌঁছায়া দিল। এমন সন্তান নিয়ে উম্মে সালমা হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওনা দিল। মদিনার ভিতরে ঢুকছে, আল্লাহ আল্লাহ, একটা এলান হয়ে গেছে, একটা এলান হয়ে গেছে। কি আছো গো? কিছুদিন গত হয়ে গেল, মক্কা ছাড়িয়া মদিনায় আগমন করছে হিজরত করিয়া আবু সালমা। সে তো আর দুনিয়ায় নাই, সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। এখন তাকে কবর দিবা কোন জায়গায়? আল্লাহ, এ বাবারা কাঁদো, মৌতের চিঠি আসিয়ে গেছে। এবার উম্মে সালমা বলে সেই লোকটাকে, লক্ষ জনতার বীর জমে গেছে, এলান হয়, বলে আমার স্বামীর নামের নাম সম্ভবত আমার স্বামী হবে কি হবে না বলা যায় না। লোকজনকে জিজ্ঞাসা করে, ওখানে আমাকে একটু জায়গা দাও, ভিড়ের মধ্যে আমাকে একটু ঢুকতে দাও। লম্বা চারা কাহিনী সংক্ষিপ্ত আকারে বলতে চাই। এবার ভিতরে ঢুকলেন, সন্তান নিয়ে ঢুকলেন, চেহারা দেখা বেহুশ হইয়া যায়। আর কেউ না, আপন স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাগল পারা হওয়ার কথা কিনা? কথা বলেন। এমন সন্তানের দিকে তাকায়, ছেলেরে বলে, দেখ জীবনের মতো বাবার দেখে রাখ, আর কোনদিন তোর বাবারে দেখতে পাবি না। কি যে কান্নার রোল পড়ে গেল। ওরে ঘর সারলাম, বাড়ি সারলাম, সব কিছু সারলাম, মক্কার জমিন ছেড়ে আসলাম। ও সন্তান, কলিজার টুকরা, তোমার বাবাকেও হারাইয়া দিলাম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.